শুভ সকাল বন্ধুরা, আবারও চলে এলাম তোমাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এই দেখো আমার সোনা বাবা বিছানাতে বসে খেলা করছে। সবেমাত্র ঘুম থেকে উঠলো। আর সোনা বাবার কালকে প্রচণ্ড লেগেছে কপালে, জানো তো, জানালার ওখানে গিয়েছিল। আর এদিকে দেখো আমি গা ধুয়ে সমস্ত কাজ সেরে একদম স্নান করে চলে এসেছি, আর এসে মাছ ধুয়ে নিচ্ছি। আর মাছ ধুচ্ছি, আর বিড়ালগুলো দেখো মাছের কানকোগুলো খেতে ছিল। আর বিড়ালগুলো দেখো কত ছোট ছোট, খুবই ভালো লাগছে। আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি। আর হঠাৎ সোনা বাবার প্রচণ্ড ঠান্ডা লেগেছে। সবজি কেটে আমি চলে গেছিলাম সোনা বাবাকে নিয়ে ডাক্তারের কাছে। আর এই দেখো আমি বেরিয়ে পড়েছি, রেডি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই বাবাকে নিয়ে বেরোচ্ছে। আর এই দিকে দেখো সোনা বাবার পিসেমশাই, সোনা বাবা আর সোনা বাবার দাদা বাইক নিয়ে চলে এসছে। আর আমি সোনা বাবার বাবা দুজনে মিলে সোনা বাবার পিসেমশাইয়ের বাইকে বসেই গেছিলাম ডাক্তার দেখাতে। আর সোনা বাবার পিসেমশাই ওদিক দিয়ে চলে গেছিলো দোকানে। আমরা ডাক্তারের ঘরের ওখানে নেমে পড়েছিলাম। আর এই দেখো পৌঁছেও গেছি। আর পৌঁছিয়ে দেখছি ঘর বন্ধ, ডাক্তার ঘর খোলা নেই। আর তারপরে তোমাদের দাদাভাই ফোন করছিল। তারপর ফোন করার পরে সে ঘরটা খুলে দিয়ে গেল। বাইরে বসেছিলাম, প্রচণ্ড গরম, পাখা ছিল না, তাই ডাক্তারবাবুর মেয়ে এসে ঘরটা খুলে দিয়ে গেল। আর বলল তোমরা ঘরের ভেতরে এখানে বসো। আর আমরা বসেছিলাম ওখানে। আর ভাবলাম যে একটু ওজনটা মেপে নেব। দেখ আর এদিকে দেখো তোমাদের দাদা ভাই ওখানে সোনা বাবাকে নিয়ে বসে আছে। সোনা বাবা ঘুমিয়ে গেছিলো, তার আগের দিন সারা রাত ঘুমিয়েছিল না, ঠান্ডার জন্য প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। আর আমি আর সোনা বাবা দেখো একটু ওজনটা মেপে নিচ্ছিলাম। তোমাদের দাদা ভাই বলছিল যে একটু মেপে নাও, আছে যখন। আর একটু মেপে নিলাম। আর এদিকে দেখো আমি বসে আছি, ডাক্তারবাবু চলে এসছে। ডাক্তারবাবু সোনা বাবার ওষুধ লিখছে। আর আমারও প্রচণ্ড শরীর খারাপ ছিল, আমিও একটু দেখিয়ে নিলাম। আর ডাক্তারকে দেখিয়ে বেরিয়েও পড়েছি। আর ব্যাগে দেখেছো কতগুলো ওষুধ দিয়েছে। আর টোটো পেয়ে সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছিলাম। আর আমার শ্বশুর বাড়ির থেকে বাপের বাড়ি বেশি দূরে না, কাছেই। আর বাপের বাড়ির কাছেই আমরা যাই ওষুধ নিয়ে আসতে। সোনা বাবা তো ওখানে ছিল, সোনা বাবাকে ওখানেই ডাক্তার দেখাতাম, তো ওই ডাক্তারটার ওষুধ সোনা বাবার ধরে, তাই ওখানেই নিয়ে যাই। আর এই দেখো বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে চলে এসে সোনা বাবাকে বিছানার উপরে বসিয়ে দিয়েছি। সোনা বাবা দেখো কত সুন্দর খেলা করছে। আর ওই পাখাটাকে নিয়েছে, দেখেছো, পাখাটা নিয়ে মুখে দেবে। আর যাই পায় না কেন মুখে দেয়, জানো, খুবই দুষ্টুমি করে সোনা বাবা। যত বড় হচ্ছে তত দিন দিন দুষ্টুমি করছে, জানো, মানে ওর সঙ্গে আমি পারিই না। আর এই দেখো বললাম না আমার একটু শরীর খারাপ ছিল, তাই ডাক্তারকে দেখিয়ে ডাক্তার আবার ওষুধ দিল। আর বললো 1 কাপ জলে ওটা খেতে হবে, তাই একটু খেয়ে নিলাম। আর খাওয়ার পরে চলে এসেছি সোনা বাবার পিসিমণিদের বাড়িতে। আর সোনা বাবার পিসিমণির কোলে সোনা বাবা উঠে দেখো খেলা করছে দাদার সাথে, দেখতেই তো পাচ্ছ। আর ওদিকে সোনা বাবা প্রচণ্ড হাসছে, সোনা বাবা দাদা ওরকম করছে। আর সোনা বাবা প্রচণ্ড হাসছে। আর পিসিমণি বলছিল যে আমি একটু ভিডিও করে নিই, তাই সোনা বাবার পিসিমণিও একটু ভিডিও করে নিল। আর আমিও সেই ফাঁকে একটু ভিডিও করে নিলাম, যে তোমাদেরকে দেখানো হবে যে আমার সোনা বাবা কীরকম হাসছে, দেখেছো। আর তারপরে দেখো সোনা বাবা ওখানে বসেছিল খাটের উপরে। আর আমরা সবাই চপ মুড়ি খেতেছিলাম, মুড়ি মাখিয়েছিলাম আমি। কাকিমা নিয়ে এসেছিলো চপ মুড়ি, মুড়ি মাখালাম। চপ নিয়ে এসেছিলো, পেঁয়াজি নিয়ে এসেছিলো, সব কিছু নিয়ে এসেছিলো। আর আমাকে বললো মুড়িটা মাখাও, তা মাখাচ্ছিলাম। আর মাখিয়ে খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো সোনা বাবাকে গাড়ির উপরে বসিয়ে দিয়েছি, সোনা বাবা খেলা করছে কত সুন্দর। আর আমি একটু চেয়ারে বসেছিলাম, বসে গল্প করছিলাম সবাই মিলে। আর দাদা আর ঠাম্মি সোনা বাবার সঙ্গে খেলা করছিল। আর দেখছো কীরকম ছুটে চলে যাচ্ছে বাইরে, ওর সঙ্গে কেউ পারে না, জানো, ওই গাড়িটার উপর বসিয়ে দিলে ছুটে চলে যাবে উঠানে। আর প্রচণ্ড জোরে জোরে চালায়, জানো। আর আমি সেরকম কিছু ভিডিও তোমাদেরকে দিতে পারছি না, সোনা বাবার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, তাই আমার ভিডিওটা বেশি বড় মানে দিতে পারছি না, যেটুকু পারছি সেটুকুই তোমাদেরকে শেয়ার করছি। আর এই দেখো আমার সোনা বাবা ঘুমিয়ে গেছে। আমার ভিডিওটা এই পর্যন্তই।